নিজের রক্ত জল করা কষ্টের বাড়িটা ভাড়া দিতে বাধ্য হয়েছি। আজ হচ্ছে বুধবার, ঘড়িতে বাজে সকাল 7টা, আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও এখন ভালোই আছি, কিন্তু ইদানিং বৃষ্টিরানিক যেহেতু দেখা সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না, তার জন্য গরমটাও বেড়ে গেছে, এজন্য একটু খারাপ আছি। সকালে চা পর্বটা সেরে নিচ্ছি। কর্তার গিন্নি একসাথে বসে আমাদের চা খাওয়াটা হয় না গো। ওকে তো আগে চা করে দিয়ে অফিস চলে যায় খেয়ে, আর আমি পুজো সেরে চা খাই একা একা বসে। যেদিন বাড়ি থাকে সেদিনই দুজনের একসাথে চা খাওয়া হয়। আজ আবার শরীরটা খুব একটা ভালো নেই, এই জন্য আজও অফিস ছুটি নিয়েছি। প্রতিষ্ঠাকেও দিয়ে দিলাম ওইদিকে চকোস। আর জানো তো, আমি চকোসের বড় প্যাকেট আনি না, ছোট ছোট পাউচগুলো নিয়ে আসি। ওটা কেন আনি তার পেছনে একটা অনেক বড় রিজন আছে। ওর মধ্যে এক একটা শেপের চকোসগুলো থাকে, আর প্রতিষ্ঠা খুব খুশি হয় দেখে, এই জন্যই ওই পাউচগুলো নিয়ে আসলে বেশ ভালোই হয়। সকালের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। ওইদিকে উনি বাজারের থলে হাতে নিয়ে চলে গেছেন বাজার মুখো। বারবার বারণ করলাম, বাজার যেতে হবে না, আজ তো বাজার করার ডেট না। তাহলে আর বাজার করে লাভ কি, ঘরে যা আছে তাই রান্না করছি। না, কার কথা কে শোনে, বলে আমার না বাজার করে না গেলে ঠিক ভালো লাগে না। উনি যায় বাজারে ঘুরতে। বলো, বাজার মানে সবজি বাজার মাছ বাজারও কি কারো ঘোরার একটা জায়গা হলো? আর কি বলবো, উনি চলে এসেছেন বাজারের থলে নি, আর আমি ঝটপট করে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। ঘরের শরীরটা ভালো নেই, তার জন্য অফিস ছুটি, ঘরের প্রতিটা জিনিসপত্র, কিন্তু আমার তো শরীর খারাপ হলো, আমার না দিলে তো ছুটি নেওয়ার উপায় নেই, পাই না। আর সকালে কাজকর্ম সেরে চলে এসেছি আমার নিজের ঘরে। হ্যাঁ, রান্নাঘরটাই তো আমার নিজের ঘর, যেখানে আমার বেশিরভাগ সময়টাই কেটে যায়। আজ সকালে তৈরি করে নিলাম মিক্স ভেজ চাউমিন। আর এই যে বাজার এসেছে, নিয়ে এসছে লাউ, উচ্ছে, কাঁকরোল, কলমি শাক, প্যাকেটের মধ্যে রয়েছে মৌরালা মাছ আর পার্শে বাটা। ইদানিক আবার পার্শে বাটা খাওয়ায় খুব ঝোঁক উঠেছে। মাসি আবার পুঁই শাক দিয়েছে কেটে ধুয়ে। এই যে মৌরালা মাছটা এখনো কাটা হয়নি, পার্শে মাছটা কেটেই নিয়ে এসেছিল, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। বসিয়ে দিয়েছি চটজলদি রান্না। এই সময়টায় আমার যেন মনে হয় আমি দশভুজা, 3টে উনুন জ্বালিয়ে দিয়েছি। এদিকে পার্শে বাটা ভেজে রেখেছি, উচ্ছে আলু ভেজে রেখেছি। এখানে পুঁই শাকটাও বসিয়ে দিয়েছি। পুঁই শাকটা না খুব কচি, আজা সেদ্ধ করে নিয়ে একবারে বসিয়েছি ভাত। পার্শে বাটার ঝালটাও হয়ে গেল, যেটা সর্ষে পোস্ত দিয়ে করলাম। খুব ভালো খাচ্ছে আজকাল পার্শে বাটাটা। তারপরে চলে এলাম ঠাকুর বাসনগুলো মাজার জন্য। ঠাকুর বাসন মেজে কিচেনের বাসনপত্র বার করে কিচেন ক্লিন করা, মানে কাজ আর কাজ গো, কাজের আর শেষ নেই। আর এই যে মৌরালা মাছ, এই খেতে চেয়েও পড়েছি মহা অশান্তিতে। নিয়ে তো চলে এসেছে, কিন্তু এত ছোট মাছ তো আর বাজার থেকে কেটে দেয় না, তাই এই মাছগুলো আমাকেই কাটতে হচ্ছে। আগে যদি মাছ কাটতে বসতাম তাহলে রান্না করতে অনেক দেরি হয়ে যেত। রান্না বান্না সেরে লাস্টে কেটে নিচ্ছি মাছগুলো। এই মাছটা ফ্রিজে রেখে দেবো, এটা রান্না করব কাল। আর রান্না বান্না করতে তো বেশ ভালোই লাগে, কিন্তু কিচেন ক্লিন করার সময় বোঝা যায় কত ধানে কত চাল। আমার শখের বাড়িটা ভাড়া দিয়েছি। কেন ভাড়া দিয়েছি? এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো হচ্ছে অন্য লোকের, মানে আমাদের পাশের বাড়ির কাকিমা মারা গেছে, আর ওদের বাড়িতে জামা কাপড় মেলার মতো জায়গাও নেই। এই জন্য ওরা জামা কাপড়গুলো কেচে ধুয়ে আমাদের বাড়িতেই মেলছে। আর আমার হচ্ছে গুরু দায়িত্ব এই জামা কাপড়গুলো তুলে শুকিয়ে এখন আমাদের বাড়িতেই রেখে দিতে হবে। ওদের কাজকর্ম মিটলে তারপরে ওদের বাড়ির জামা কাপড় ওদেরকে ফেরত দেওয়া হবে। আর আমি ভাইকে আড্ডা মেরে বললাম, নে 3 দিনের জন্য আমি আমার বাড়িটা তোদেরকে ভাড়া দিয়ে দিয়েছি, তোরা তোদের মতো ব্যবহার কর। এখন বাজে দুপুর 2:25, আর আমরা এখন লাঞ্চ করবো। দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে, তোমাদেরকে না দেখিয়ে কিন্তু আমি কখনো কিচ্ছু খাই না। রয়েছে এখানে ভাত, উচ্ছে আলু ভাজা, রয়েছে পুঁই শাকের চচ্চড়ি, আর রয়েছে পার্শে মাছের তেল ঝাল। আজকে একদমই অল্প একটু মেনু। আবার ফেরত চলে এলাম, রাত্রিবেলাতে করে নিচ্ছি রুটি। ছেলেটা বলল আজকে ও রাতে আবার খাবে না, ও নাকি বাইরে কোথায় খেয়েছে বন্ধুর বাড়িতে। আর রাতের খাবারে করে নিলাম রুটি আর সিমই। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি, টাটা।